আজ আমাদের সাথে আছে আইএচএসএম এর স্টুডেন্ট তেজস্বী। তো ওর থেকেই জেনে নি ওর এক বছরের অভিজ্ঞতা কেমন কাটলো আর। হাই, আমি আইএসএম এর স্টুডেন্ট। আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে বাড়ি আসলাম। আমার অভিজ্ঞতা এক বছর হিসাবে খুবই ভালো। এমবিবিএস করার জন্য কি অ্যাব্রডে যখন এমবিবিএস করছো তখন কি নিট কোয়ালিফাই করতেই হবে? হ্যাঁ, অবশ্যই এমবিবিএস অ্যাব্রডের জন্য নিট কোয়ালিফাই করা ম্যান্ডেটারি। নিটের যে কাট অফ মার্কস আছে, সেটা ক্যাটাগরি ওয়াইজ হোক বা নর্মালি হোক, সেটাকে কাট অফ ক্রস করা ম্যান্ডেটারি। আচ্ছা, অনেকেই বলে থাকে যে এমবিবিএস অ্যাব্রড করার পর ওখানে যে ডিগ্রিটা দেয় সেই ডিগ্রিটা ভারতে এসে ভ্যালিড হয় না। তো সেটা কি ঠিক, না তুমি কি মনে করো? তুমি তো ওখানে পড়ছো, কি অভিজ্ঞতা হয়েছে সেখানে তোমার? ডিগ্রি ভ্যালিড এটা পুরো সম্পূর্ণ ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর। যদি ইউনিভার্সিটি এনএমসি রিকগনাইজড হয়, তবে সেই ডিগ্রিটা শুধু ভারত কেন, বাকি অন্যান্য পৃথিবীর সমস্ত দেশেই ডিগ্রিটা ভ্যালিড। আচ্ছা, তো কিরকম খরচ পড়ছে তোমার ওখানে পড়াশোনা করতে? খরচ প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা। ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত একটা ফিক্সড অ্যামাউন্ট, অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরতে পারেন 35 to 40 lakhs। আচ্ছা, তোমার স্টাডি অফ মোড কি আছে? ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ না ইংলিশ, যেমন এখানেও পড়ানো হয় মেডিকেলে সেইভাবে ইংলিশেই পড়ছো? না, আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়াশোনা করি বা পরীক্ষা দিই সবটাই ইংলিশে হয়, কিন্তু ফর কমিউনিকেশনস উইথ মেবি ক্লিনিক্যাল এক্সপোজার এবং বাইরের চলাফেরা করার জন্য যে আলাদা ল্যাঙ্গুয়েজগুলো লাগে, সেই জন্যই আমাদের আলাদা ল্যাঙ্গুয়েজের কোর্স দেওয়া হয়। আচ্ছা, তা ওখানে সেফটি নিয়ে কিছু কি প্রবলেম ফেস করেছো? কারণ একটা বাইরের জায়গা, বিদেশে থাকছো, তো ইন্ডিয়া থেকে গিয়ে কি সেফটি বা সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? না, সেফটি আর সিকিউরিটি নিয়ে এই মুহূর্তে কোথাও প্রবলেম নেই। কারণ আমাদের আমরা ফরেন স্টুডেন্ট, আমাদের ওখানকার লোকালরা খুবই সাপোর্ট করেন এবং খুবই তারা হেল্পফুল এবং আমাদের অনেকটা রেসপেক্টও দেন। আচ্ছা, তোমরা তো এখানে ইন্ডিয়াতে ফিরে আসবে, তখন লাইসেন্সের পরীক্ষার জন্য এফএমজি তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো এখন থেকে কি তোমরা এফএমজি সেই সাপোর্টটা পাচ্ছ ওখানে? এফএমজি প্রিপারেশনের জন্য আমরা প্রথম বছর থেকেই সাপোর্ট পাই। আমাদের অফলাইন ক্লাস শিডিউল হয়। সেই অফলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান ফ্যাকাল্টিরা পড়াতে আসেন, আর সেখান দিয়ে প্রথম বছর থেকে আমাদের এফএমজি প্রিপারেশন শুরু হয়ে যায়। আচ্ছা, এমবিবিএস এ অ্যাব্রডের জন্য তুমি যে অপশনটা নিয়েছিলে, তো তোমার কি মনে হয় তুমি ঠিক অপশন নিয়েছিলে, বা কেন তুমি এই এমবিবিএস অ্যাব্রডই বাছলে? আচ্ছা, এটার পিছনে একটা বড় কারণ হলো আমাদের এখানে যে প্রাইভেট কলেজেসগুলো আছে এবং গভর্নমেন্ট কলেজেসগুলো আছে, আইদার তাদের ফি স্ট্রাকচার অনেক বেশি এবং কাট অফটা তো অনেক বেশিই যায়। তো এবার আমার মনে হলো এমবিবিএস অ্যাব্রোড একটা প্রপার এনএমসি রেকগনাইজড কলেজ থেকে করা একটা স্মার্ট অপশন। আচ্ছা, তো যারা এবছর নিট ইউজি কোয়ালিফাই করছে, তো তাদের কি তুমি কিছু সাজেশন দিতে চাও অ্যাজ এ অ্যাব্রড হিসেবে, বা অ্যাব্রডে পড়াশোনা নিয়ে গাইডেন্স কিছু করতে চাইছো? অ্যাব্রডে পড়াশোনা নিয়ে আমি গাইডেন্স এটুকুই বলতে পারবো যে প্রপার রিসার্চ এবং প্রপার সঠিক কলেজটা বেছে নিতে, এবং সঠিক ফি স্ট্রাকচার এবং কলেজের কি কি ফেসিলিটি আছে, এবং তারপরে ব্যাকএন্ড সাপোর্ট হিসাবে আমি গ্লোবাল স্টাডি ডেস্ককে প্রথম থেকেই পেয়েছি এবং তারা আমাকে সব বিষয়ে সবসময় সহযোগিতা করার চেষ্টা করেন এবং তারা সেটাকে ফুলফিলও করেন। যারা এবছর নিট ইউজি কোয়ালিফাই করছে, তো সেই জুনিয়রদের কি তুমি অ্যাব্রড সম্পর্কে কোনো সাজেশন দিতে চাইছো? হ্যাঁ, আমি জুনিয়রদেরকে অবশ্যই বলবো তোমরা একবার ভেবে দেখতে পারো অ্যাব্রোডের কথা। এবং আমার যে ব্যাকএন্ড সাপোর্ট ছিল সেটা গ্লোবাল স্টাডি ডেস্কই। তারা আমাকে প্রত্যেকটা বিষয়ে সবসময় হেল্প করেছে প্রথম থেকে টিল নাও। তারা এখনো আমার ব্যাকএন্ড সাপোর্টেই আছে। তো গ্লোবাল স্টাডি ডেস্ক ইজ এ গুড অপশন।